হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি হচ্ছে আলু আর কাঁকরোলের মশলা তরকারি। বন্ধুরা, এই রেসিপিটা হচ্ছে তাদের জন্য যারা কাঁকরোল খেতে ভালোবাসেন না। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনারা যদি একবার ঘরে করে দেখেন, ভিডিওটা দেখার পরে আপনাদের সবার কিন্তু কাঁকরোলের প্রতি ভালোবাসা চলে আসবে। মানে কাঁকরোল খেতে আপনারাও শিখে যাবেন, ভালোবাসতে লাগবেন কাঁকরোলকে। এই রকম মশলা তরকারি করে খেলে তো একবার জিভের টেস্ট লেগে গেলে বারবার খেতে ইচ্ছা হবে। বন্ধুরা, ফার্স্টেই বন্ধুরা আমি কাঁকরোল আর আলুকে চৌকো চৌকো করে পিস করে কেটে রেখেছিলাম। ফার্স্টে কড়াইয়ে তেল দিলাম। তেল দেওয়ার পরে আলু আর কাঁকরোলকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো ফ্রাই করার জন্য। ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে রান্না করলে টেস্টটা আলু আর কাঁকরোলের ভালো আসবে। এবার আমি সে আলু আর কাঁকরোলের মধ্যে হলদি পাউডার আর সল্ট দেব পরিমাণ মতো, দিয়ে ফ্রাই করব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি কভার করে রাখব। 5 থেকে 10 মিনিট মতো কভার করে রেখেছিলাম। তারপরে আবার 10 মিনিট পরে ফিরে এলাম। দেখেন বন্ধুরা, আমার আলু আর কাঁকরোল ভাজাও হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আবার কড়াইয়ের মধ্যে তেল দেব। তেল দেওয়ার পরে ফুটন দেব 5 ফোঁটন। 5 ফোঁটন দেওয়ার পরে আমি একটা গোটা টমেটো নিয়েছিলাম মিডিয়াম সাইজের, সেই টমেটোটা পেস্ট করে রেখেছিলাম। সেই টমেটো পেস্টটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, মানে টমেটোটাকে ভেজে নেব। তারপরে আদা পেস্ট দেব। আদা পেস্ট আর টমেটো পেস্টকে আমি ভালো করে নাড়াচাড়া করার পরে 3 থেকে 4টে মতো আমি গ্রিন চিলি দিয়েছিলাম বন্ধুরা। তারপরে আমি একটা মশলার প্যাক করে রেখেছিলাম বন্ধুরা। এটা হচ্ছে নিরামিষ আলু কাঁকরোলের মশলা তরকারি। নিরামিষ আলু কাঁকরোলের মশলা তরকারির মধ্যে নিরামিষ মশলা হচ্ছে জিরে ধনে পাউডার, কারি পাউডার, হলদি পাউডার, লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি পাউডার আর সল্ট দিয়ে আমি আধ ঘন্টা মতো একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। এই মশলার প্যাকের রেসিপি আমার ইউটিউব চ্যানেলেও আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। ভালো করে ভাজার পরে ভালো করে মশলাটাকে আমি কষে নেব। কষার পরে মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি সেই মশলার মধ্যে আলু আর কাঁকরোল ভাজাটা আমি দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে আমি বন্ধুরা নাড়াচাড়া করে নেব। মানে আলু কাঁকরোল আর মশলা সবগুলোকে একসাথে ভালো করে কষে নেব। এবার আমি আবার 5 মিনিট মতো কভার করে রেখেছিলাম, মানে ভালো করে কষার জন্য। এই তরকারিটা যত তেলে কষবেন, এটা তেলের ওপর নির্ভর করছে না, মানে রান্নাটা যত ভালো করে কষে নেবেন মশলার টেস্টটাও তত সুন্দর আসবে, তরকারির টেস্টটাও তত সুন্দর হবে বন্ধুরা। এবার আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। তারপরে আমি আবার একটু জল দেব, কেন এটা মশলার কষা তরকারি হয়েছিল, গায়ে মাখা মাখা হবে বন্ধুরা। একটু জল দিলাম সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি 15 থেকে 20 মিনিট মতো আবার কভার করে রেখেছিলাম। 15 থেকে 20 মিনিট পরে বন্ধুরা আমি ফিরে এলাম। দেখেন, এবার ওর মধ্যে আমি একটু গরম মশলা দেব, তরকারির টেস্ট আসার জন্য, সেন্টের হওয়ার জন্য। দেখেন আমার আলু মশলা তো রেডি বন্ধুরা। থ্যাংক ইউ।